প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমরা আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি এক বাস্তব জীবনের গল্প, যেখানে প্রতিদিনের পরিশ্রম, ঘাম আর সততার সাথে জড়িয়ে আছে জীবিকা। আমরা কথা বলবো একজন স্ট্রিট ফুড আনারস বিক্রেতার সঙ্গে। কিভাবে তিনি এই ব্যবসা শুরু করেছেন, দৈনিক আয় ব্যয় কেমন, কী কী সমস্যার মুখোমুখি হন, আর এই ছোট ব্যবসা কিভাবে একটি পরিবারের ভরসা হয়ে উঠেছে, সবকিছুই জানার চেষ্টা করব আজকের এই সাক্ষাৎকারে। চলুন কাছ থেকে দেখে আসি একজন পরিশ্রমী মানুষের জীবনের গল্প। ভিউয়ার, এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু আনারস। এখানে প্রায় 1000 খানেকের মতো আছে। এটা এখন আসলে আনারসের অফ সিজন, বাট এই আনারসটা পাওয়া যায় হচ্ছে রাঙ্গামাটি থেকে ঢাকায় আসে, ঢাকা থেকে বিভিন্ন দেশে ক্রেতারা কিনে নিয়ে যায়। তো আজকে চলুন আমরা এই ধরনের একটা আনারস বিক্রেতা বা ব্যবসায়ীর সাথে আলাপ করব এবং তার যে স্বাবলম্বী হওয়ার গল্প সেটা আমরা শুনবো আর কি। তো ভিউয়ার, আমাদের সাথেই থাকুন। এই হচ্ছে আনারস। উনি আজকে এটা ঢাকা থেকে নিয়ে আসছেন, রাঙামাটির আনারস। তো এই হচ্ছে তার দোকান। দোকানটা ভ্যান গাড়ি আর কি, ভ্যান গাড়ির উপরে জাস্ট আনারসগুলি সাজানো আছে। উনি বিভিন্ন ধরনের মশলা নিয়ে এই আনারস কেটে মানুষকে খাওয়ান এবং বিনিময়ে কিছু হাদিয়া নেন। তো ভাইয়া, আপনার সাথে আমি একটু আলাপ করতে চাই, যে আমাদের যে ভিউয়ার আছে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন। ভাইয়া, আসসালামু আলাইকুম। ভাইয়া, ভালো আছেন আপনি? আচ্ছা, এই যে আনারস দেখলাম আপনি যে আনারস বিক্রি করেন, এই আনারসগুলি আপনি কোথা থেকে আনেন? আমি কারণ বাজার থেকে। কাউরান বাজার। এগুলি মূলত কোথাকার আনারস? রাঙামাটির আনারস। রাঙ্গামাটি না? এই আনারসগুলি খাইতে কেমন? খাইতে খুবই মিষ্টি। খুবই মিষ্টি না? এমনি যে এখন যে সিজন ছাড়া, এখন মধুপুরের আনারসগুলি খাইতে খুবই টক। হ্যাঁ, অবশ্য সিজন যে সিজনের সময় যে আনারসটা আসে, মানে সেই আনারসটা কিন্তু খুবই মিষ্টি হয়। এটা মানে জল রঙিন, তাই এটা মিষ্টি হয়। এটা জলডুবি আনারস। জলডুবি আনারস, এটা রাঙ্গামাটির আনারস। রাঙামাটি। আচ্ছা। এইটা আনারস বিক্রি করে আপনি মানে প্রতিদিন কি পরিমাণ আনারস আপনি বিক্রি করতে পারেন? সবখানি 100 আনারস আপনি প্রতিদিন বিক্রি করতে পারেন, তাই না? তাতে আপনার প্রতিদিন কি পরিমাণ মানে আয় রোজগার থাকে, যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলতেন। 800 টাকা যাতে হয়। মানে 800 থেকে 1000 টাকা আপনার প্রতিদিনের ইনকাম থাকে। তাহলে আমি যদি 30 দিন না 25 দিন যদি গুনি, তাহলে 25,000 টাকা থাকে। তো 25,000 টাকা আসলে এটা আসলে খুব একটা খারাপও না, কারণ হচ্ছে যে একটা সংসার চালাতে গেলে 25,000 টাকা কিন্তু অনেক, তাই না? আপনি যে আনারসটা মানে বিক্রি করতেছেন, এই আনারস গুলা আপনি মানে মোটামুটি একটা রিজনেবল প্রাইসে নিয়ে আসেন। 1000 আনারস কি পরিমাণ টাকা লাগছে আপনার সম্ভবত? এটি বলছে যে আর কি 2,500 মতো পড়ছে, 2,500। 28,000, 28 থেকে 30 এরকম। হ্যাঁ, প্রতিদিন বিক্রি করলে আসলে এটা একটা স্বাবলম্বী হওয়ার একটা উপায়। আমি মনে করি যে এই ধরনের ব্যবসা দেখে সবাই যদি অনুপ্রেরণা পায়, তাহলে তারাও কিন্তু স্বাবলম্বী হতে পারে। কারণ এখন অনেক বেকার, শিক্ষিত হয়ে বেকার হয়ে বসে আছে, অনেকে কি করবে চিন্তা করতেছে। বাট আপনার যদি এরকম একটা ব্যবসা সে করতে পারে, তাহলে কিন্তু স্বাবলম্বী হবে। হ্যাঁ। তো আসলে ধন্যবাদ ভাই, আপনার সাথে সময় কাটালাম এবং আপনিও সময় দিলেন। তো পরবর্তীতে আপনার সাথে ইনশাল্লাহ দেখা হবে। হ্যাঁ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এবার এই হচ্ছে আনারসের স্টক। উনি এই একটা ঘর ভাড়া নিয়েছেন। ঘর ভাড়া নিয়ে উনি এই আনারসগুলি কেটে কেটে মানুষকে খাওয়ান বিভিন্ন বাজারে গিয়ে। তো বিহার, ভালো থাকবেন।